ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো স্বামী বা স্ত্রী পরকীয়া জড়িয়ে গেলে করণীয় কী। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি কারণে বর্তমান সময়ে এই যে পরকীয়ার যে ঘটনাগুলো বা সন্দেহ করা বা নিজেদের ভিতরে বিভিন্ন রকমের ডিভোর্স বা সেপারেশনের ব্যাপারগুলো খুব বেশি দেখা যায়। সুতরাং আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স বা স্কিলের জায়গা থেকে বা আমি যে প্র্যাকটিস করি সেখানে যে আমার অভিজ্ঞতা সেগুলোর বেজেছি কিন্তু আমি আজকে ভিডিওতে কথা বলবো। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুর 2 অবস্থিত। আসলে পরকীয়া করা ব্যাপারটি একটু জটিল। জটিল এই কারণে যাদের ভিতরে এই অভ্যাসটি থাকে তাদের অবশ্যই কিছু পার্সোনাল ইস্যু থাকে, সাথে সাথে সাইকোলজিক্যাল বিষয় থাকে। কেউ ইচ্ছা করেই এই ধরনের যে পরকীয়ার মতো যে একটা সম্পর্কে জড়িয়ে যাওয়া সেটি কিন্তু যায় না। তাহলে আপনাদের ভিতরে যদি এই বিষয়গুলো থাকে আসলে আপনারা কী করবেন, এটাই আমার ভিডিওর মূল লক্ষ্য। আসলে ইনিশিয়ালি সবথেকে যে ভালো যে বিষয়টি সেটা হলো আপনারা নিজেরা চেষ্টা করবেন নিজেদের ভিতরে সম্পর্কটা কিভাবে একটু ভালো করা যায়। আপনার যদি দেখেন যে আপনার পার্টনার পরকীয়ায় আসক্ত, সেক্ষেত্রে আপনি যদি সরাসরি তাকে প্রশ্ন করেন বা সরাসরি কথা বলেন তাহলে আর আউটপুটটা কী হবে একটু চেষ্টা করতে পারেন। হয়তো এমন হতে পারে আপনি যদি এটি জিজ্ঞেস করেন তাহলে আপনাদের ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, কেউ কারোর সাথে কথা বলছেন না, এই বিষয়টি এতটাই জোরে হয়ে গেছে আপনারা নিজেরা ফিজিক্যালি একজন একজনকে বিভিন্ন রকমের টর্চার করছেন। সো এই জায়গাটাতে যদি আপনারা পৌঁছে যান তাহলে কিন্তু আপনাদের হাতে হয়তো এই বিষয়টি নেই। তাহলে কি করতে পারেন, আপনাদের কিন্তু এই বিষয়টি আপনাদের নিজেরা যদি মেনটেন করতে পারেন বা সিস্টেমটা সলভ করতে পারেন সেটা হলো সবচেয়ে বেস্ট। যদি না পারেন প্রথম যে স্টেপটি সেটি একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের শরণাপন্ন হতে পারেন। এখন দেখেন, এখন কথা হলো যে কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে কেন যাবেন। আপনার যারা রিলেটিভ রয়েছে, বাবা মা রয়েছে, তাদের সাথে তো কথা বলতে পারেন। আসলে বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়, আপনি যদি আপনার বাবা মায়ের কাছে কথা বলেন সেই ক্ষেত্রে তারা একটা পক্ষ নিয়ে কথা বলবে, হয়তো বা নিজের মেয়ের পক্ষ নিয়ে কথা বলবে অথবা নিজের ছেলে নিয়ে কথা বলবে। আমার ছেলে অনেক ভালো, কখনোই এরকম অভ্যাস ছিল না, আমার মেয়ের পক্ষ থেকে এরকম কথা আসবে, এটাই আসে। আপনি যদি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান সেই ক্ষেত্রে কোনো রকমের জাজমেন্ট না হয়ে, অর্থাৎ সে যদি ছেলে এটা করতে পারে না বা মেয়ে এটা করতে পারে না বা মেয়েকেরা এটা কেন করলো এই ধরনের কিন্তু তারা কোনো জাজমেন্ট করবে না, বরং আপনাদের জায়গাটি সে বোঝার চেষ্টা করবে। বোঝার পর আসলে আপনার কী করণীয়, কী করতে পারেন সেটি আপনাদেরকে ফ্যাসিলিটেট করবে। এখন হয়তোবা এমন সময় দেখা যায় যে এই যে বিষয়গুলো পরকীয়ার যে বিষয়টি সেটি মূলত হয় নিজেদের ভিতরে সন্দেহ করা, নিজেদের ভিতরে সম্পর্ক ভালো না থাকা, অনেকের ক্ষেত্রে যে সেক্সুয়াল যে স্যাটিসফ্যাকশন সেটি পরিপূর্ণ না হওয়া, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভিতরে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন অনুযায়ী সব কিছু হচ্ছে না, সেই কারণে হয়। অনেক ক্ষেত্রে নিজেদের ভিতরে মানসিক টর্চার ফিল করে বা অনেকের ভিতরে থাকে যে মানসিক যে প্রবলেমগুলো, অনেকের ভিতরে অ্যাংজাইটি থাকে বা ডিপ্রেশন থাকে বা অন্যান্য যে মানসিক রোগগুলো সেগুলো থাকে। এই বিষয়গুলো থেকে উঠে আসার জন্য তারা এই ধরনের একটা সম্পর্ক করে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা বিয়ের আগে এই ধরনের সম্পর্কে জড়িয়েছিল এবং সেটি বিয়ের পরেও কন্টিনিউ করছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই একজন হাজব্যান্ড বা ওয়াইফের একার এই বিষয়টা নিয়ে ডিল করা খুব কঠিন, কারণ এখানে অনেক কিছু বলা যায় যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেটি একজন পার্টনারের পক্ষ থেকে অন্য পার্টনারকে সংশোধন করার জন্য সেটা সম্ভব হয় না। সেক্ষেত্রে একজন প্রফেশনাল সাইকোলজিস্টের যদি শরণাপন্ন হন খুব সহজ হয়। এখানে আপনার এক্সপেকটেশন কী, আপনারা কী চান, একে অপরের উপর কোন জিনিসগুলো ভালো মনে করেন, কার কী গুণ রয়েছে, আসলে এই গুণের বেসিসে আপনারা বাকি সময়টা কি মানে অতিবাহিত করতে পারবেন কি না, বা আপনাদের যদি সন্তান থাকে সেই ক্ষেত্রে আপনার সন্তানকে কীভাবে ভালো রেখে আপনারা পরিবারটা খুব সুন্দর রাখতে পারেন, বা এই যে সন্তান আছে বা সন্তানকে পরবর্তী স্টেপগুলো কীভাবে আরও ফ্যাসিলিটেট করতে পারেন, আপনাদের নিজস্ব যে কাজগুলো আছে সেগুলো আরও কীভাবে ভালো করতে পারেন, এগুলো কাউন্সেলিং খুব সহজে এবং সুন্দরভাবে করতে পারেন। তাহলে যেটা হলো যে আপনি কাউন্সেলিং আসতে পারেন। যদি দেখেন যে আসলে কাউন্সেলিং আসার মতো সেই রকম কোনো অবস্থান নেই বা কোনোভাবে আসতে পারছেন না, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হলো
আপনার আপনার পক্ষ থেকে এবং আপনার পার্টনারের পক্ষ থেকে এমন একজন একজন করে অভিভাবক নির্ধারণ করা, যারা হলো প্রথমে দুজন নিজেরা বসবেন এবং এই বিষয়টি নিয়ে কথা বলবেন। এরপর আপনারা দুজন এবং সেই দুজন মিলে চারজনে মিলে কি করণীয় সেটি ঠিক করবেন। তবে এটি আসলে অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং অনেকের ক্ষেত্রে। তো এই বিষয়টি আমি একদম বলছি না যে এটা খুব পারফেক্ট ওয়ে, তবে আপনাদের জায়গা থেকে এটা আপনারা দেখতে পারেন যদি আপনাদের ক্ষেত্রে কাজ হয়। কারণ অনেকেরই কাউন্সিলিংয়ে আসার মতো সেই যে প্রক্রিয়া থাকে না, বা দেখা যায় যোগাযোগের মাধ্যম বা অনেকের ফাইন্যান্সিয়াল ইস্যু এগুলো থাকে। তো সবচেয়ে মেইন বিষয় এই পরকীয়া বা নিজেদের ভিতরে দ্বন্দ্ব বা সন্দেহ করা যেটাই হোক না কেন, সবচেয়ে বেস্ট হলো নিজেরা দুজনে যদি এটা ম্যানেজ করতে পারেন সেটা হলো বেস্ট। কারণ আপনি যদি আপনার পরিবারে জানান, সেক্ষেত্রে আপনার যে পার্টনারের অবস্থানটা হবে এটা যে আপনার পরিবারের তার কাছ থেকে ওই রকম মর্যাদাটি থাকবে না, যেটা কোনো না কোনোভাবে আপনাকে অ্যাফেক্টেড ফেলবে। আপনার হাজব্যান্ডকে বা ওয়াইফকে যখন আপনার পরিবার থেকে এরকম মানছে না, বিভিন্ন রকমের নেগেটিভ কথা বলছে, আপনাকে খারাপ লাগবে। এর কারণ এটা হলো বন্ধন, ভালোবাসা। সো এই জায়গাটাতে আপনারা চেষ্টা করতে পারেন, যদি কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে না আসতে পারেন তাহলে আপনারা নিজেরা এরকম অল্প লোক নিয়ে, এই পক্ষের একজন এই পক্ষের একজন নিয়ে বসতে পারেন। খুব বেশি আহামারি করে চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান বা মেম্বারদের নিয়ে বসলে সেটি খুব বেশি ভালো একটা রেজাল্ট দিবে বলে আমার মনে হয় না। আপনারা নিজেরা বসে এভাবে চেষ্টা করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, যারা এই ধরনের সম্পর্ক করে তাদের অবশ্যই কিছু মানসিক সমস্যা থাকে, যার কারণে এই যে ধরনের সম্পর্ক তৈরি হয়। অনেক সময় নিজেদের ভিতরে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনটা যদি ভালোও না হয়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সম্পর্ক করতে পারে। এবং এটি খুব সহজেই যে ট্রিটমেন্টের মাধ্যমে একদম ম্যানেজ করা যায়, ব্যাপারটা এরকম না। কারণ একটা পক্ষ যারা কাউন্সেলিংয়ে আসে, আমি কাউন্সেলিংয়ের কথা বলছি সর্বোচ্চ, তারা হয়তোবা তাদের জায়গা থেকে ঠিক থাকলেও দেখা যায় ওই যে পার্টনার যার সাথে পরকীয়া করছে, সে কোনো না কোনোভাবে একে ফ্যাসিলিটেট করছে বা তাকে আত্মস্থ করতেছে, বোঝার চেষ্টা করতেছে, এবং সে ওইখান থেকে হয়তোবা তাকে আরও বেশি তাড়না দিচ্ছে যে এরকম সম্পর্ক করার ক্ষেত্রে। সুতরাং ওই জায়গাগুলোতে সবচেয়ে ভালো একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের শরণাপন্ন হয়ে তার কাছে প্রপার ওইতে কাউন্সিলিং নেওয়া। অনেক ক্ষেত্রে প্রথম দিকে হয়তো বা বেশ কয়েকটা সেশন লাগলেও পরবর্তীতে হয়তো বা আপনাদেরকে ফলো আপে রেখে এই সেশনগুলো কন্টিনিউ করবে। তো এভাবে আসলে ভালো থাকা সম্ভব। আপনারা চেষ্টা করতে পারেন এভাবে চলতে। কারো কোনো যদি প্রশ্ন থাকে এই বিষয়ে, তাহলে আমি বলবো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। সবার জন্য শুভকামনা থাকছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমি আপনার কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। কোনো রিকোয়েস্টেড ভিডিও যদি থাকে সেক্ষেত্রে আপনার কমেন্টে জানান, আমি আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আপনার ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।